সেইগুলি বলি। জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো ছেলেদেরকে কোনো নেশাগ্রস্ত অবস্থায় আমরা ছাত্র দলে দেখতে চাই না। জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো ছেলে কোনো অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত তাকে ছাত্র দলে দেখতে চায় না। জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো ছেলে বেয়াদবি করুক, তার পরিবারের থেকে, তার সমাজ থেকে, তার দল থেকে কেউ বলুক যে সে বেয়াদবি আচরণ করে, সেই রকম ছেলের নেতৃত্বে আসুক, সেইগুলি আমরা দেখতে চাই না। জাতীয়তাবাদী ছাত্র দলে আদর্শবান ছেলেরাই নেতৃত্বে আসুক, সেটি আমরা আগামী দিনে দেখতে চাই। প্রিয় সাথী ভাইরা, সেই কাজগুলি আপনারা করবেন। আর জাতীয়তাবাদী ছাত্র দল বালুকা থানা শাখার আহ্বায়ক এবং সদস্য সচিব, তাদের উপর যে কাজগুলি করা যাবে না, আপনারা এককভাবে আহ্বায়ক এবং সদস্য সচিব, আপনার যদি ব্যক্তিগত কোনো আত্মীয় থাকে বা ব্যক্তিগত কোনো কাজ থাকে, আপনি যে কোনো ইউনিয়নে তাৎক্ষণিকভাবে যাবেন, গোপনে চলে আসবেন। সেখানে কোথাও কোনো ধরনের আড্ডা, বৈঠক, দলীয় আলোচনা আপনি করতে পারবেন না। আপনারা যদি যেতে চান তাহলে অবশ্যই আহ্বায়ক, সদস্য সচিব, আপনাদের প্রত্যেকটি যুগ্ম আহ্বায়ককে ইনফর্ম করতে হবে, তাদেরকে সঙ্গে নিয়ে আপনারা ইউনিয়নে মুভমেন্ট করবেন। এর বাইরে আপনারা আগামী দিনে যদি কেউ ব্যক্তিগতভাবে কাউরে সংগঠিত করার জন্য সেখানে চলে গেছেন আমরা জানতে পারি, তাহলে ধরে নেওয়া হবে দলকে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আপনার মাথায় কেউ না কেউ ভূত ঢুকিয়েছে, আপনি সেই কাজে হাত দিয়েছেন। আপনাকে আর বিশ্বাস করা হবে না, আপনার প্রতি দলের আর কোনো আস্থা থাকবে না। আর জাতীয়তাবাদী ছাত্র দলে যারা নেতৃত্বে আসতে চান, যারা ওয়ার্ড, ইউনিয়ন এবং থানা পর্যায়ে নেতৃত্ব আসবেন, তাদের উদ্দেশ্য বলতে চাই, নেতৃত্বে আসার জন্য যে কাজগুলি করা দরকার সেই কাজগুলি আজকে আপনাদের সম্মুখে তুলে ধরা হয়েছে। সেইগুলি যদি আপনারা তৈরি করে আপনাদের ওয়ার্ড, ইউনিয়ন থেকে নেতৃত্ব তৈরি করে আনতে পারেন, তাহলে সেই ছেলে আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়কের বাসায় যে ধর্ণা দিতে হবে না, তার যোগ্যতায় সে গড়ে বেসে থেকে সে আসবে। আর আমরা যদি শুনতে পারি যে কোনো অযোগ্য ছেলে দলের মধ্যে গ্রুপিং সৃষ্টি করে আহ্বায়কের বাসায় যে, সদস্য সচিবের বাসায় যে ঘন ঘন আড্ডা দেয়, সেখানে ষড়যন্ত্র করে সেখানে দলকে বিভক্ত করতে চায়, আমি আপনাদের সম্মুখে বলে যেতে চাই, ছাত্র দলের কোন ইউনিটের নেতৃত্বে সেই সকল ছেলেদের নাম লেখা হবে না। কোন জাতীয়তাবাদী ছাত্র দল অত্যন্ত সুশৃঙ্খল একটি সংগঠন, সেই সংগঠন চলবে একটি নিয়মের মাধ্যমে। আহ্বায়ক এবং সদস্য সচিব যে ইউনিয়নে যাবেন, আপনাদের প্রত্যেকটি যুগ্ম আহ্বায়ককে দাওয়াত দিবেন। সে ব্যক্তিগত কারণে যদি যেতে না পারে, তার জন্য কোনো অপরাধ নেই, সে তার কারণে যেতে পারে নাই, কিন্তু সে জানে না, আপনারা তাকে বলেন নাই, সেই কাজটি করে আপনারা কোনো ইউনিয়নে যেতে পারবেন না। আর যে ইউনিয়নে যাবেন, সেই ইউনিয়নে ছাত্র দলের যদি থানা শাখার সদস্য, কলেজ শাখার, পৌর শাখার কারো বাড়ি থাকে, অবশ্যই তাকে সেখানে ইনফর্ম করবেন, তাকে উপস্থিত রাখবেন এবং প্রয়োজনে সেই ইউনিয়নের বিএনপির সভাপতি, সম্পাদক, সিনিয়র নেতৃবৃন্দদেরকেও বলবেন ফোন করে যে আমরা আপনার ইউনিয়নে এসেছি, আমরা এক জায়গায় বসে আধা ঘন্টা আলোচনা করছি, যদি আপনার সুযোগ থাকে আপনি একটু আমাদের সাথে বসলে, চা খেলে আমরা খুবই আনন্দিত হব। তাদেরকেও ইনফর্ম করে আপনারা চলাফেরা করবেন। এর বাইরে কেউ যদি কোথাও গিয়েছেন, কোথাও দলকে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য গেছেন, তাহলে ধরে নেওয়া হবে সে আত্মঘাতী কাজ করে দলকে বিভক্ত করার ষড়যন্ত্র করে দলকে ক্ষতি করার কাজে লিপ্ত হয়েছেন। তার সাথে কারো সম্পর্ক রাখতে পারবেন না, কেউ সম্পর্ক রাখতে পারবেন না, তাকে ছাড়াই দল চলবে। ইনশাল্লাহ বালুকা জাতীয়তাবাদী ছাত্র দল ঐক্যবদ্ধ ছিল, ঐক্যবদ্ধ থাকবে। সকলকে এই উদাত্ত আহ্বান জানিয়ে আগামী দিনে আপনারা যে কোনো ছাত্র দলের ইউনিয়ন, ওয়ার্ড লেভেলের নেতৃবৃন্দ আপনাদের কাছে আসুক, কারো বাসায় নয়, কোনো দোকানে নয়, এই পার্টি অফিসে বসে তাদের সাথে পরামর্শ করবেন এবং ইউনিয়নের নেতৃবৃন্দ আসুক, ওয়ার্ডের নেতৃবৃন্দ আসুক, আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়করা অফিসে বসে আলোচনা করবেন, তাহলে কারো কোনো ধরনের আপত্তি থাকতে পারবেন না। যে না আসতে পারে সেটি ভিন্ন কথা, সে দোষ দিতে পারবে না যে আমাকে না জানিয়ে তারা সেখানে আলোচনা করেছে। পার্টির অফিসের বাইরে আপনারা ঘন ঘন আড্ডা দিয়ে সেখানে দলের মধ্যে সন্দেহের সৃষ্টি করবেন, গ্রুপিং করবেন, সেটি বরদাস্ত করা হবে না, সেটি কোনোভাবেই বালুকায় বরদাস্ত করা হবে না। এটি আপনাদেরকে অবশ্যই মেনে আগামী দিনে চলতে হবে। এই উদাত্ত আহ্বান জানিয়ে আজকে প্রথম আপনাদের সাথে আলোচনায় বসেছি। দ্বিতীয় পর্যায়ে যারা আহ্বায়ক, সদস্য সচিব আছেন,
তারা সমস্ত থানার রিপোর্ট আপনারা দিতে হবে। আর যারা যুগ্ম আহ্বায়করা আছেন তারা আজকে যে দোষগুলি আমাদের সম্মুখে তুলে ধরেছেন সেগুলির প্রমাণ সহ আপনারা আমাদের সম্মুখে উপস্থিত হবেন যে এই রকম কর্মকাণ্ড চললে দলের ক্ষতি হবে। তাহলে অবশ্যই অবশ্যই সেগুলি আমলে নিয়ে তাদের বিষয়ে আমরা যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারবো। আগামী দিনে দলকে সুশৃঙ্খল রাখার জন্য, ঐক্যবদ্ধ রাখার জন্য পার্টির অফিস কেন্দ্রিক আলোচনা এবং যে ইউনিয়নে যাবেন সেখানে সকলে ঐক্যবদ্ধভাবে যাবেন, সেই কর্মসূচিতে থাকবেন। যেখানে কর্মসূচি হবে আলাদা কোনো ভাগ হয়ে কোনো যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব, কোনো আহ্বায়ক কারো বিভক্তি কোনো মিছিল নিয়ে পার্টির অফিসে বা কোনো অনুষ্ঠানে আপনারা যাবেন না। যেদিন যাবেন সেদিনই থেকে আপনাদের প্রতি দলের আস্থা নষ্ট হয়ে যাবে, সেটি মনে রাখবেন। এই বলে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আপনাদের মাধ্যমে ভালুকার রাজনীতি, ভালুকার জাতীয়তাবাদী দল আরো শক্তিশালী হবে। জাতীয়তাবাদী ছাত্র দল আগামী দিনে আরো সুসংগঠিত হয়ে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে নিজেদের দায়িত্ব পালন করবে, সেই উদার্ত আহ্বান জানিয়ে আজকের মতো আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।